আসসালামু আলাইকুম। সম্প্রতি ৪০০টি পদে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন RRF এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে RRF এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে ক্রেডিট অফিসার মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম। প্রিয় দর্শক, এখানে 400 জন লোক নিয়োগ করা হবে। ঠিক আছে, এখানে আপনাদের কি কি কাজ করতে হবে যেখানে দেওয়া রয়েছে এগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন। এই যে আপনাদের কাজের দায়িত্ব সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, এগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন। প্রিয় দর্শক, এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। বয়স কিন্তু সর্বোচ্চ 35 বছরের ভিতর হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং রাখা হবে। বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে 27,300 টাকা এবং কি স্থায়ী করার পর 29,884 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে। এছাড়াও এখানে বিভিন্ন বোনাস রয়েছে, বোনাস, ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, TADA যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনাদেরকে প্রদান করানো হবে। ঠিক আছে, প্রিয় দর্শক, যেখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন, সুন্দরভাবে আবেদনটি করে নেবেন। ঠিক আছে, প্রিয় দর্শক, এই আবেদনটি আগামী 15 জুন 2025 তারিখের মধ্যে বিডি জবসের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে এই আবেদনটি আপনাদের করে নিতে হবে। ঠিক আছে, প্রিয় দর্শক, এই ছিল চাকরির বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরির বিজ্ঞপ্তিটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, পরবর্তীতে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।